দায়িত্ব নিয়ে খেলবেন। তাছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে তাসকিন আহমেদ ফিরলে দলের পেস অ্যাটাক আরও সমৃদ্ধ হবে বলে বিশ্বাস সাবেক এই অধিনায়কের। সবশেষ অনূর্ধ্ব-19 বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তদের পারফরম্যান্স নজর কেড়েছে দেশের ক্রিকেট প্রেমীদের। বয়সভিত্তিক ক্রিকেটকে আরও এগিয়ে নিতে মাঝে মাঝেই দেশীয় কোচ আর বিসিবি কর্তাদের সাথে বৈঠকে বসতে হয় গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনকে। 2018 সালে নিউজিল্যান্ডে যুব বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা করছে বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটি। 3-4টা ছেলে হয়তো আগের ছেলে পাবো আমরা, যাদের বয়স না এখনো কাভার করবে 19-এ, বাদ বাকি সবাই নতুন হবে। আমরা যদি এখন রেসিপিক্যাল ট্যুরগুলোকে ঠিক করতে পারি, সেদেরকে প্রপারলি ম্যাচ খেলার সুযোগ করে দিতে পারি, এবং আমার মনে হয় আগামী বেশি তো সময় নাই, 1.5 বছরের মতো সময় আছে এখন, ওর মধ্যে আমার মনে হয় ছেলে টিমটা প্রিপেয়ার্ড হয়ে যাবে ইনশাল্লাহ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের আগে আফগানিস্তান সিরিজ টিম বাংলাদেশের জন্য প্রস্তুতির বড় এক মঞ্চ। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ এমনটাই মনে করেন। তবে মুস্তাফিজের অভাব কিছুটা হলেও টের পাবে মাশরাফি বাহিনী। তাই সাবেক এই অধিনায়ক মনে করেন মাশরাফি, রুবেল আলামিনের পাশাপাশি এবার পারফর্ম করতে হবে অন্যদেরও। মুস্তাফিজকে তো ডেফিনেটলি আমরা মিস করবো, এটা তো কোনো ডাউটই নেই। মানে ইজ এ ডিফারেন্ট টাইপ অফ বোলার, বাট এটাও মানতে হবে যে মুস্তাফিজ ছাড়াও এর আগে বাংলাদেশ ক্রিকেট খেলেছে। মাশরাফি সবসময় লিড করে সামনে থেকে। তাসকিন, রুবেল দুজনেই আমি মনে করি যে এনি ডে এরা দুজন যে কোনো দিন ম্যাচ উইনার হতে পারে, দুজনের মধ্যেই আছে। প্লাস তারপরে যে সাপোর্টিং বোলার হিসেবে যারা ক্যাম্পে ছিল, আমার মনে হয় শফিউল ওয়াজ বোলিং আউটস্ট্যান্ডিং, আলামিন আছে যে ভেরি গুড উইকেট টেকার, আমার তো সবসময় মনে হয়। আবাহনী লিমিটেডের কোচ হিসেবে এবার কাছ থেকে দেখেছেন পেসার তাসকিন আহমেদকে। বাউন্সারে কিছুটা সমস্যা থাকলেও তা পুরোপুরি শুধরে নিয়েছেন। তাই ব্রিসবেনে বায়োমেকানিক্যাল টেস্টে উত্তীর্ণ হয়েই তাসকিন আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলেই বিশ্বাস করেন খালেদ মাহমুদ। ফাস্ট বলার যখন বল জোরে করতে যাবে, বাউন্সার করতে যাবে, একটু তো ওরকম হবে, বাট আই ফিল যে তাসকিনের ওয়াজ নাথিং ওয়াজ দেয়ার। আমরা এখনো বিশ্বাস করি না যে তাসকিনের কোনো আমি দারুণ একটা অ্যাকশনে, বা তারপরে যে জায়গায় একটা কাজ ছিল তাসকিনের, যেহেতু হাতটা একটু সাইড থেকে আসতো, ওইটাকে হয়তো ঠিক করা হয়েছে। সুতরাং আমার তাসকিন উইল বি পারফেক্টলি অলরাইট। তাসকিন ফিরলে টিম বাংলাদেশ পেসেটাকে আরো শক্তিশালী হবে বলেই মনে করেন তিনি। এগুলো কারণে আসলে কাজগুলো। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এদিকে আফগানিস্তানের বিপক্ষে ফেভারিটদের মতোই খেলবে স্বাগতিক বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে প্রতিপক্ষ আফগানিস্তান পিছিয়ে থাকলেও কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যান ইমরুল কায়েস। সুযোগ পেলে এই সিরিজে ব্যাটিং দক্ষতা প্রদর্শনের রঙিন পোশাকে নিজের অবস্থান আরও শক্ত করার প্রত্যয় ইমরুলের। সেই সাথে ওপেনিংয়ে ব্যাটিং করতে পছন্দ করেন বলেও জানান ইমরুল। 2014 সালে এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমক দেয় আফগানিস্তান। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সাফল্যের চমক ছিল ধারাবাহিকভাবে। গেল ওয়ার্ল্ড টি20তে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা পেয়েছিল এই আফগানদের কাছ থেকে। টেস্ট স্ট্যাটাস না থাকলেও দল হিসেবে যে কোনো মুহূর্তে প্রতিপক্ষের জন্য তারা আতঙ্ক। তারপরেও পচা শামুকে পা কাটার কোনো ডর ভয় নেই বাংলাদেশের ব্যাটসম্যান ইমরুলের। অল আউট ক্রিকেটে রাখছেন অগ্নিদৃষ্টি। 5-7 বছর আগে আমরা যখন সাউথ আফ্রিকা বা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার সাথে খেলতাম, তখন তারা আমাদের সাথে এই অ্যাটিটিউডটাই করতো যে তাদের মানে কোনো পাত্তাই দিত না, ড্যাম কেয়ার। সো ওরা চেষ্টা করতো যে ওরা আমাদেরকে কোনোভাবে চান্স দিবে না। তো এটা আসলে একটা ক্রিকেটের স্ট্যান্ডার্ড। আমি মনে করি যে যারা বড় স্ট্রং টিম হয়ে যায় তারা ওইভাবে এই ছোটো লেভেলের টিমগুলোকে দেখে। তো আমার মনে হয় যদি আমাদের ওই টাইম এসেছে, এখন ওই সময় এসেছে যে আমরা ওইভাবে তাদের সাথে আমরা খেলা এবং ওইভাবে তাদেরকে ট্রিট করা। টেস্টে নিয়মিত তামিম ইকবালের সাথে ইমরুল নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন, কিন্তু সেই তুলনায় রঙিন পোশাকের ক্রিকেটে নিয়মিত নন মেহেরপুরের এই ব্যাটসম্যান। তবে শেষ দুটি ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলে ওয়ানডে দলের দরজা খোলার চাবি পেয়েও অনিশ্চয়তার মেঘ ইমরুলের ক্রিকেট আকাশে। এই সিরিজের জন্য আবার আমাকে নতুন করে প্রুভ করতে হবে। আমি জানি আমি কোনটা করতে পারি, কোনটা পারি না। সো এটা নিয়ে আমি আসলে টেন্স না, যে কে কি বলছে না বলছে এটা নিয়ে আমি আসলে মাথা। 2008 সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর ইমরুলের নামের পাশে ম্যাচ সংখ্যা 58। গেল 8 বছরে পোক্ত হয়নি রঙিন ক্রিকেটে নিজের জায়গা। এবার সংকল্প তাই এমনটাই। আমি বিশ্বাস করি না যে আমি টেস্ট ক্রিকেটার। আমি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমি মনে করি আমি সব ফরম্যাটে ক্রিকেট খেলতে পারি এবং পারছি। এটা আমি আসলে আর নতুন করে প্রুভের কিছু নাই। আমি ইন্টারন্যাশনালে ওয়ানডেতেও সাকসেস হয়েছি, টি20তে দেখছেন যে বিপিএলেও আমি ভালো খেলেছি। আমি মনে করি যে আমি এখনও সব ফরম্যাটের জন্য প্রস্তুত এবং আমি পারবো। তামিম, সৌম্য, এনামুল দলে আছেন আফগান সিরিজে ওয়ানডে পুলে। চূড়ান্ত দলে সুযোগ পাওয়াটা তাই চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইমরুলকে। চেষ্টা করবো ভালো আমাদের প্রত্যেকটা দিনকে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা।
দেখছেন খেলার সময়।